এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে যোগিনী একাদশী আর সকালবেলায় দেখো সমস্ত কাজটা সেরে নিয়েছি প্রতিদিনকার মতোই। আর তারপরে স্নান করে নিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে গোপসোনাদের ঘুম থেকে জাগিয়ে তারপরে বসিয়ে এদেরকে জল টল খাইয়ে তারপরে চলে আসলাম ফুলগুলো তুলতে, কারণ সানসিঙ্গার করাবো, তারপরে পুজো পাঠ করে নেব। আর এরপর দেখো যে সাদা টগর ফুলগুলো তুলে নিচ্ছি। আর ছাদ বাগানে আমার কিছু ফুল ফুটেছিল, তো ওগুলো আগে তুলে নিয়ে তারপর নিচে যে ফুলগুলো রয়ে গেছে তো সেগুলো তুলতে এসেছি, কারণ ফুল না হলে তো পুজো করতে ইচ্ছেও করে না। তো এই একাদশীতে কি করতাম, আমি মালা গেঁথে আমার গোপসোনাদের পড়াতাম, কিন্তু এখন এই শরীর ঠিক নেই আর অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয় বলে এখন আর কি যেটা শর্টকাটে হয় সেটুকু করার চেষ্টা করি। আর এই যে দেখো এই কটায় ফুল নিলাম, গাছে ফুল রয়ে গেছে, কারণ তুলতে পারছে না আর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তোলা সম্ভব হচ্ছে না। সমস্ত ফুল তুলে নিয়ে এসে পুজোতে বসে পড়েছি ঠিক বলবো না, কারণ আমি এখন তো বসতে নিচে পারি না মাটিতে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পুজো করতে হয়। তো নিচে আর কি বসা আমার এখন নিষেধ আছে 4 মাস। তো তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তার কি বলে তারপরে আমি নিচে আর কি মেঝেতে বসতে পারবো কিনা তাও জানি না। তো যাই হোক, তো যেভাবে হয় আর কি সেইভাবে পুজো পাঠ করে নিচ্ছি, কারণ মেয়ে গেছে টিউশনি করতে আর ও সকাল 6:30টার সময় গেছে, বাড়ি ফিরতে 10টা হয়ে যাবে, কারণ 2টো টিউশনি আছে পরপর, তো সেই জন্য 2টো টিউশনি করেই তারপরে বাড়ি আসবে। আর এরপর দেখো তার জন্য আমি পুজো পাঠ করে নিয়ে রান্না বান্না করে নেব। আর সমস্ত দেখো সানসিঙ্গার পুজো ভোগ নিবেদন করার সব হয়ে গেছে, এবার চলে যাব রান্নাবান্নার কাজে। তো রান্নাবান্না আজকে সকালবেলায় বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়েছি একটু কাঁকরোল আর আলু সিদ্ধ করতে, তো ওটা সেদ্ধ খাবো আর কি। আর এরপর দেখো আলু আর এই যে কাঁচকলা, তো কাঁচকলাগুলো গন্ধ পাতা দিয়ে তরকারি করে নেব। তো কাঁচকলাগুলো পাড়ার এক পিসি দিয়েছিল, তো সেগুলোই আর কি। তো তোমাদের দাদাভাই বললো যে এগুলো তাহলে আর গন্ধ পাতার ঝোল করে ফেলো, সকালবেলায় ভালো লাগবে। তো আমরা এটা খেতে বেশি ভালোবাসি সবাই আর কি। তো অনেকে এই তরকারিটা পছন্দ করে না, কিন্তু এটা পেটের জন্য অনেকটাই উপকার, কিন্তু আমরা কি করি, যেটা উপকার সেটা তো খেতে কেউই পছন্দ করি না। তো যাই হোক, এই দেখো আমার এদিকে গন্ধ পাতার জন্য এই যে কাঁচকলা আলু ভেজে জল ঢেলে দিলাম। এরপর যে গন্ধ পাতা নিচে তুলতে যাব, আর দেখো সিঁড়িতে আমাকে খুব সাবধানে ধীরে ধীরে নামতে হচ্ছে, কারণ পা নিয়ে ভাঁজ করতে তাড়াহুড়ো করে পারি না, তো খুবই আস্তে আস্তে রেলিং ধরে নামছি। আর এরপর দেখো নিচে চলে এসেছি, আর নিচে এসে এই যে দেখো গন্ধ পাতা, এই যে এগুলো গন্ধ পাতা বলি আমরা, অনেকে গ্যান্দেল পাতা, অনেকের অনেক জায়গায় নাম আছে, এরা আমাদের এখানে গন্ধ পাতা আমি বলি। তো দেখো ওই পাতাগুলো তুলে নিচ্ছি। আর আমাদের ছাদে তো প্রচুর এই পাতাগুলো হয়েছিল, আর বাকিটা পরে আর তুললাম না, কারণ এক বৈষ্ণব বাবা এসেছিলো ভিক্ষা করতে, তো ভিক্ষা দিচ্ছিলাম, তো অনেকটাই শান্তি লাগলো, অনেক অনেক আশীর্বাদ করলো সে বৈষ্ণব বাবা ভিক্ষা পেয়ে, তো আমার খুব মনে শান্তি লাগছে আর কি। তারপর দেখো গন্ধ পাতাগুলো তুলে নিয়ে এসে যে শিলনোড়াতে বেটে নিচ্ছি, কারণ এই অল্প পাতা মিক্সিতে হয় না, মিক্সির মানে ঢাকনাতে আর কি উঠে বসে থাকবে পাতাগুলো, ওই জন্য শিলনোড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিচ্ছি। মানে অনেকটাই সমস্যা হচ্ছে কাজ করতে, কিচ্ছু করার নেই, কারণ কোনো কিছুই আমার জন্য থেমে থাকবে না, করতেই হবে, কারণ পেট তো আর মানবে না, খেতে গেলে করতেই হবে, তাই না? তো এটাই হচ্ছে সমস্যা। তো দেখো আর কিছুক্ষণ ফোটালেই এটা তরকারিটা রেডি হয়ে যাবে। তো বাটির ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম, কারণ জলটা কম হয়ে গেছিলো, তো ওই জন্য। তো কিছুক্ষণ ফুটতে থাকুক, তারপর নামিয়ে নেব, তো তরকারিটা হয়ে যাবে। আর ভাত এদিকে হচ্ছে, তো দেখো তরকারিটা হয়ে গেছে। তো সকালবেলায় ঝটপট করে যেটা আর কি হয় সেটাই করার চেষ্টা করি, কারণ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর অনেকটাই কাজ করতে হয় আর পুরো হাঁপিয়ে পড়ি। তাই এই যে দেখো রান্না বান্না করে একটু বসলাম, আর চুলটা ছেড়ে দিয়েছি শুকোনোর জন্য, আর তারপর একটু ঠান্ডা জল খেয়ে বসে আছি। এদিকে দেখো শান্তি নেই বসে, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এদিকে ছাদে দিয়েছিলাম বড়ি পাঁপড়, এগুলো মেলতে দিয়েছিলাম একটু রোদ দেওয়ার জন্য, কারণ কদিন ধরে সমানে বৃষ্টি হলো, তো একটু বর্ষার জন্য।
তো আমি ভাবলাম একটু রোদে দিই, তো দৌড়ে গিয়ে তুলতে হলো আবার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।